কিছু টাকা পয়সা দিয়ে দোকানটা নিয়েছি। আমরা প্রতিদিন এই ছোট্ট দোকানে 150 টাকা ভাড়া দিতাম। তারা আমাদের যে টাকা পয়সা আদায় করে নেয়, চাঁদাবাজি করে। বিগত 9 মাস ধরে দোকান করতেছি। এই যে 3 দিন আগে মাইকিং করছে যে জায়গা খালি করার জন্য বলছে সরকারিভাবে, তাই আজকের আর কি ভাঙিয়ে দিল দুপুরে। ভাড়া নেয় প্রতিদিন হচ্ছে, ভাড়া নেয় হচ্ছে 80 টাকা করে। 50 টাকা নিত, এখন 80 টাকা নেয়। আর 30,000 টাকা অ্যাডভান্স দেওয়া ছিল, এটা পৌরসভা থেকে আনা। এটা হচ্ছে ইজারদাররাই আর কি, মানে এরা এই পৌরসভা থেকে বলে ডাকে কিনে আনে, আয়না আমাদের কাছ থেকে ভাড়া নেয়। রোজ 80 টাকা নেয়, 150 টাকা নেয়, মানে দোকান হিসাবে আর কি। যার যেমন দোকান এর কাছ থেকে নেয়। 4-5 লাখ টাকার আমার দোকানের ক্ষতি হয়েছে, আর তো অন্য তো অনেকই ক্ষতি হয়েছে। যার যার বিষয় শেষে আর কি জানে। তো আমার দোকানের সাথে আরেক দোকান যাচ্ছে, ওনারও 3-4 লাখ টাকা ক্ষতি, আমার দোকানে 4-5 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমরা প্রতিদিন এই ছোট্ট দোকানে 150 টাকা ভাড়া দিতাম, প্রতিদিন 150 টাকা নিত। হ্যাঁ, অ্যাডভান্সও কিছু দেওয়া হয়েছে আগে আর কি, কিন্তু কইলো অ্যাডভান্স প্রায় এই পরে যে ওনারা দেন, আগে যে নিয়েছিল ওনারা দেওয়া হয়েছিল আর কি। এখানে আমরা কিছু টাকা পয়সা দিয়ে দোকানটা নিয়েছি। এটা তো সরকারের কোনো লাভ নাই। যারা এই বাজারের পজিশন, যারা সভাপতির নেতৃত্ব দেয়, তারা টাকা পয়সা খায়, তাদের লাভ। আমাদের তো কোনো লাভ নাই। আমরা ক্ষুদ্র গরিব মানুষ, আমরা একটু টুকটাক কাজকাম করে খাই। আমরা চাই এটা সরকারি রাজস্বে ঢুকুক এই টাকাটা। যদি আমাদের আবার একটা পজিশনে একটা গরিব মানুষ, আমাদের পেরে তো লাথি দিয়ে লাভ নাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে যা জানাবো? আমরা গরিব দুঃখী মানুষ এখানে দোকান করে খাই, এবং আমরা মনে করেন যে এখানে আমরা সরকারি জায়গায় দোকান করে গরিব হিসাবে আমাদের সংসার জীবিকা নির্বাহ করি। কিন্তু কিছু কিছু লোক আছে, তারা আমাদের যে টাকা পয়সা আদায় করে নেয়, চাঁদাবাজি করে। এবং আমরা এই যে ডাক দিয়ে নিয়ে আসি, এইটা আনছি কোটি টাকা দেওয়া, আমাদের টাকা দিতে আমরা দোকান করতে পারবে না, এই জন্য হুমকি ধুমকি আমাদেরকে দেয়। তখন আমরা বাধ্য হয়ে গরিব মানুষ, আমরা কোথায় যাবো? বউ বাচ্চা তো না খেয়ে থাকবো, আমরা না খেয়ে থাকবো। এই জন্য আমরা মনে করেন যে তাদেরকে চাঁদা প্রতি এক দোকানে আগে 50 টাকা নিত, এখন 200 টাকা করে চাঁদা নেয়। কারেন্ট বিল আলাদা 50 টাকা। আমরা কিভাবে বাঁচবো? সরকারের কাছে আমাদের একটি আবেদন, তারা সরকারিভাবে এটাই করে আমাদের জীবিকা নির্বাহের জন্য একটা ব্যবস্থা করে দেও, তাতে আমরা সন্তুষ্ট সরকারের কাছে। হ্যাঁ, খাজনা নাই, ঠিক আছে, 200 টাকা করে আমার কাছ থেকে। এই ফুটপাতে দোকান করে 200 টাকা করে খাজনা নেই। তারপরে আমাকে যে দোকানপাট ভাঙাচুর করলো, মনে হয় যে কেউ হেরা কেউ কিছু কইলই না, কিছুই করলো না। হেরা যারা ডাক আনছে তাকে লোক দিয়ে খাজনা ওড়ায়। এখন আমাকে দোকানপাট ভাঙিয়ে চলে দিল। আমরা এনে 15 বছর ধরে দোকান করি, আমরা সর্বশান্ত হয়ে গেলাম।